জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্রের মধ্যেও যিনি বিএনপিকে এক সুতোয় গেঁথে রেখেছেন তিনি তারেক রহমান। বিদেশে বসেও দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে তারেক রহমানের যে দিকটি অনেকের কাছেই এতদিন অপ্রকাশিত ছিল তা হলো তার মানবিক কার্যক্রম। জানা গিয়েছে 2005 সাল থেকে অনেকটা নীরবে তিনি সহায়তা দিয়ে যাচ্ছেন শত শত পরিবারকে। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি অসহায়দের সহায়তা এবং আহতদের চিকিৎসা করে আসছেন প্রায় 2 যুগ ধরে। তারেক রহমানের এই মানবিক দিকের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। ময়মনসিংহের ত্রিশালে অলৌকিকভাবে জন্ম নেওয়া সেই শিশু ফাতেমার কথা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন। 2022 সালের 16 জুলাই যে ট্রাক চাপায় মৃত মায়ের পেট ফেটে বিস্ময়করভাবে জন্ম নিয়েছিল। আপনারা অনেকেই জানলে অবাক হবেন, সেদিন থেকে এখন পর্যন্ত এই ফাতেমার বর্তমান পরিবারের কাছে মাসিক বাজার পৌঁছে দিচ্ছেন তারেক রহমান। বাজারের মধ্যে থাকে চাল, ডাল, আটা, মাছ, মাংস, মুড়ি, সেমাই, বিস্কিট, লবণ সহ সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রী। শিশু ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুল জানান, তার ছেলে, পুত্রবধূ ও এক নাতি নিহতের পর থেকে তারেক রহমান যে এই বাচ্চার জন্য নিয়মিত বাজার দিয়ে যাচ্ছেন এজন্য তারা কৃতজ্ঞ। তবে শুধু শিশু ফাতেমাই না, বিগত প্রায় 2 দশক ধরে অনেকটা নীরবে নিভৃতেই অনেক অসহায় পরিবারের দায়িত্বভার বহন করে আসছেন তারেক রহমান। মানবজীবন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরো কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি। তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ অসহায় মানুষের জন্য নানা ধরনের সেবা কার্যক্রমে যুক্ত তিনি। বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন, তদারকি করেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানেন না, তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। সাহায্যপ্রাপ্ত একটি পরিবার বগুড়ার গাবতলীতে থাকে। পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা যান এক ছেলে ও এক মেয়ে রেখে। বিষয়টি জানার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এমন প্রায় 150-র মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীতে 2 জন চাকরি পেয়েছেন। 5ম শ্রেণী থেকে শুরু করে এই 2 জনের লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছেন তারেক রহমান। তারেক রহমান দায়িত্ব নিয়েছিলেন এমন 7 থেকে 8 জন প্রকৌশলী হয়েছেন। বগুড়ার গাবতলীর থানায় লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। তার উদ্যোগে এই মাদ্রাসা করা হয়। 2011 সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান। তিনি সবকিছু খোঁজ খবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত এই মাদ্রাসা চলছে। 2017 সালের দিকে মাদ্রাসার একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তখন পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন। পরে তাদের চিকিৎসা শুরুর নির্দেশনা দেন তারেক রহমান। চিকিৎসা পেয়ে তাদের 7 জন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গাবতলীর লাঠিগঞ্জ হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা, সেখানে 30 জন শিক্ষার্থী রয়েছেন। সবাই মাদ্রাসা থেকে পড়ালেখা করেন বিনা খরচে। সারা দেশে 144টি পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1500 থেকে টাকা শুরু করে 7500 পর্যন্ত টাকা এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে। 2014 সাল থেকে এই ভাতা দেওয়া শুরু করেন তিনি। এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন তারেক রহমান নিজ উদ্যোগে। ফেনী, বগুড়া ও সাতক্ষীরায় এই 3 বিয়ের আয়োজন হয়। এ পর্যন্ত 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন তারেক রহমান। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশের নির্যাতনে হাত পা হারান। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের এ পর্যন্ত 150 জনকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রকৃতি এবং প্রাণী নিয়ে চিন্তা করেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় থাকার সময় শুধু ঢাকাতেই 1 লাখ নিম গাছ লাগিয়েছিলেন তিনি। বগুড়ার খোকন পার্কে 100 বছরের পুরনো একটি জয়তুন গাছ ছিল। সেই গাছটি কাটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তখন। সেটি জানার পর তারেক রহমান গাছটি রেখেই পার্ক নির্মাণের কাজ করার পরামর্শ দিয়েছিলেন। তখন গাছটি রক্ষা হলেও কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্কটি নতুন করে করার নামে গাছটি কেটে ফেলেছেন। বগুড়ার রাস্তায় ডিভাইডার করে গাছ লাগানোর সিদ্ধান্ত ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তিনি নিজ হাতে কিছু গাছ লাগিয়েছিলেন সেখানে। আগামীতে গ্রহণযোগ্য নির্বাচন হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াটা অনেকটাই নিশ্চিত। দেশের দায়িত্ব পেয়ে তার এই মানবিক কার্যক্রম আরো ত্বরান্বিত হবে কিনা সেটা ভবিষ্যতই বলে দিবে।